দুর্জয়ের কথা শুনে কান্নায় ভেঙে পড়ল শুক্লা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পিঙ্কি বৌদির কুকীর্তির সামনে আসতেই প্রচণ্ড রেগে যায় রিতম আর বলে, ধুস ধুস, এই বাড়িতে আর থাকবো না। যা শুরু হয়েছে এই বাড়িতে, হয় বড় বৌদি থাকবে, না হলে আমি থাকবো। কোনোভাবে আর এগুলোকে মেনে নেওয়া যাচ্ছে না। শুক্লা তখন বলে, ছোট বৌমা, তুমি বাচ্চাটার কাছে যাও, আমি এদিকটা সামলাচ্ছি। আর শোনো বড় বৌমা, এরপরেও যদি তুমি আমার নাতনির ক্ষতি করার চেষ্টা করো তাহলে কিন্তু তোমার জায়গা হবে জেলে, এখানে নয়। অনেক অপরাধ করেছো তুমি, সারাটাক্ষণ শুধু আমার কানে বিষ ঢেলে গেছো। আর আমিও বোকা, তোমার কথা শুনে ছোট বৌমাকে আর আমার নাতনিকে বাড়ি থেকেও পর্যন্ত বার করে দিয়েছিলাম। এখন আমি আমার ভুলগুলো বুঝতে পারছি। ছি 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 ছি, তোমার সাথে হাত মিলিয়ে কত খারাপ কাজই না আমি করেছি। বুঝতেই পারিনি যে তুমি ভালো চাইতে গিয়ে কতটা খারাপ করে দিয়েছো। এরপরে পিঙ্কি বৌদি মনে মনে ভাবতে থাকে, সময়টা নেহাত খারাপ যাচ্ছে, তাই সবাই মিলে তোমরা আমাকে এইভাবে কথা শোনাতে পারছো। শোনাও শোনাও, কিন্তু সময় তো একদিন আমারও আসবে, আর সেদিন আমি কোনো বাধা শুনবো না। সেদিন আমি সবাইকে এখান থেকে টাইট দিয়ে বার করব। এর মধ্যেই তখনই দেখা যায় মাধুরী বলে, মা আপনি শান্ত হন, এইরকমভাবে ভেঙে পড়লে কি করে হবে বলুন তো? এরকমটা করবেন না। সব থেকে বড় কথা হচ্ছে আমরা তো সবাই আছি, আর দিদিভাই কিচ্ছু করতে পারবে না। এরপর শুক্লা ভেতরে চলে যায়। তখনই রানী বলে, পিঙ্কি বৌদি, এবারে যদি তুমি কোনো বাড়াবাড়ি করেছো না, আমি আর কোনো তোয়াক্কা করব না, সোজা সোজা তোমাকে জেলে ভরে দেব। আর এখন তুমি যদি আমাদের কথা না শোনো তাহলে কিন্তু তোমার জায়গা হবে জেলে। আমি আজকেই থানায় যাব, গিয়ে সমস্ত কথা বলে আসব, প্রমাণও দেখিয়ে আসব। এরপর ছোট্ট একটা ভুল, তারপর তুমি জেলে। রওনাক তখন আসছে এদিকে বাড়িতে, আর সৌনক বলে, দাদাভাই আসুক না, একটা হেস্তনেস্ত করতেই হবে। আমি তো অনেক আগেই বলেছিলাম যে একে জেলে ভরে দাও, এ কোনোদিনও শোধরাবে না। পিঙ্কি বৌদি বলে, উকিল মশাই, আপনি হয়তো একটা কথা জানেন না, রানী যেমন একটা মেয়ে, রানীর কথা শোনা হবে, আমিও তেমন একটা মেয়ে, আমার কথাও শোনা হবে মন দিয়ে। তাই আমাকে যদি দুর্বল ভাবো তোমরা, সব থেকে বেশি ভুলটা তোমরা সেখানেই করবে। অন্যদিকে রানী তখন মনে মনে ভাবে, এইটুকুও অনুশোচনা নেই, এত খারাপ খারাপ কাজ করেছে, কোথায় একটা অনুশোচনা থাকবে সেসবও নেই। সত্যি পিঙ্কি বৌদিকে যতই দেখি ততই অবাক হয়ে যায়। অন্যদিকে দুর্জয়ের সাথে কথা বলতে এসেছে এমপ্লয়িরা, আর বলে, স্যার এখানে একটা সই করে দিতে হবে। দুর্জয় বলে, আপনারা ফাইলগুলো দেখে নিয়েছেন তো? তখনই তারা বলে, হ্যাঁ স্যার, আমরা সবটা চেক করে নিয়েছি, আপনার একটা সই দরকার। আর দুর্জয় তখন বলে, আগেরবার যা হলো, এবারে যেন আর কোনো ঝামেলা না হয়, আমি কোনো ঝামেলার মধ্যে থাকতে চাই না। তখন ওনারা বলে, না স্যার, কোনো ঝামেলা হবে না। এর মধ্যেই চলে এসেছিল গুপ্তাজি। গুপ্তাজি সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। তখন দুর্জয় প্রত্যেকটা পেপারেই সাইন করে দেয়, না পড়েই সাইন করে দেয়। এরপরে গুপ্তাজি খুব খুশিও হয় আর বলে, কেমন আছো দুর্জয়, অনেকদিন বাদে তোমার সাথে দেখা হলো। দুর্জয় বলে, আমি তো খুব ভালো আছি স্যার, নতুন কোম্পানিটা বেশ ভালোই চলছে। আমি অবশ্য সাইন করে দিয়েছি, সেরকম কিছু নোটিশ করিনি কিন্তু। তখনই গুপ্তাজি বলে, না না, সব ঠিকই আছে, সব ঠিকই আছে বলেই তো ওরা এসেছে। আর এরপরে চলে এসেছে অনিশা আর বলে, কিরে জয়, তুই সইগুলো করে দিয়েছিলিস তো? জয় তখন বলে, হ্যাঁ, সমস্ত কিছুতেই সই করে দিয়েছি, দেখে নিস একবার। অনিশা বলে, সত্যি হসপিটালের দায়িত্ব, তুই এভাবে নতুন কোম্পানির দায়িত্ব একসাথে সামলাচ্ছিস, আমার যে কি ভালো লাগছে। আরে এটাই তো তোর বয়স, এখন যদি ইনকাম না করিস তাহলে আর কবেই বা করবি, তাই না গুপ্তা? তখনই গুপ্তা বলে, একদম ঠিক বলেছো বেবি, আমিও চাই দুর্জয় খুব ভালো করে ইনকাম করুক, ওর তো সংসার আছে। আরে একজন ইয়ং ছেলে যদি ইনকাম করতে না পারে তাহলে আর কেই বা করবে। এর মধ্যেই তখনই দুর্জয় বলে, নতুন কোম্পানিতে একবার যাওয়ার খুব ইচ্ছা আছে, 2-3 দিন পরে হয়তো যাব। অনিশা বলে, 2-3 দিন পরে কেন, তুই এখনই আমার সাথে চল না, তোকে সবটা ঘুরিয়ে দেখিয়ে আসি। দুর্জয় বলে, না না, আজ আমার যেতে ইচ্ছে করছে না। অনিশা বলে, আরে কেন রে, চল, ভালো লাগবে। মনে মনে দুর্জয় ভাবে, এমনিতেই রানীর সাথে ঝামেলা করে এলাম, তারপর মনটাও ভালো লাগছে না, আজ আর যেতেও ইচ্ছা করছে না। এরপর দুর্জয় যেতে চায় না। আর তখনই দুর্জয়ের কাছে একটা ফোন এসেছে। ফোন করেছে রিতম আর বলে, দাঁড়া, ফোনটা কাটবি না, আগে আমার পুরো কথাটা শোন, তারপর যদি তোর মনে হয় তখন তুই কেটে দিস। এরপরে দুর্জয় বলে, কি হয়েছে বল। রিতম বল, তুই জানিস বড় বৌদি কি করেছে? বড় বৌদি সেম হুবহু একটা ক্যালেন্ডার নিয়ে এসে নিজের মনের মতন
ভাবে দাগ দিয়ে দিয়েছে। রানীর ক্যালেন্ডারটা মার্ক করা ছিল, রানীর সেই ক্যালেন্ডারটা সরিয়ে দিয়েছে। তাহলে কি দাঁড়ালো? পিঙ্কি বৌদির জন্যই কিন্তু তোর মেয়ের ভ্যাকসিনেশন হয়নি। আর এই কথাটা শোনার পর তো জয় আরো বেশি করে রেগে যায় আর বলে, আজ আমি আর ছাড়বো না কোনোভাবেই, এমন জব্দ করবো, বাড়ি থেকে বার করবো। তখনই অনিশা মনে মনে ভাবে, কি হলো কেসটা, কার ফোন এসেছে যে জয় এতটা উতলা হয়ে পড়লো? প্রীতমদার ফোন নাকি? তখনই দুর্জয় বলে, আজ আমাকে জব্দ করতেই হবে বড় বৌদিকে। এরপর সবার কাছ থেকে অনুমতি নিয়ে জয় বাড়ির দিকে রওনা দেয়। আর যখনই জয় বাড়িতে চলে এসেছে, পিঙ্কি বৌদি ব্যালকনি থেকে দেখে নেয় আর বলে, সর্বনাশ, এখানে তো জয় চলে এসেছে, আজ তো আমার কপালে অনেক দুঃখ নাচ্ছে মনে হচ্ছে। এরপরই দুর্জয় বলে, বড় বৌদি তুমি কোথায়? সাহস থাকলে সামনে এসো। আর তখনই বড় বৌদি ভয়ে লুকিয়ে পড়েছে। প্রীতম তখন বলে, আরে এই ভাই, তুই একটু শান্ত হ। দুর্জয় বলে, কি করে হব শান্ত? আমি কি করে হব? এমনিতেই মেয়েটার এতটা জটিলতা ছিল জন্মানোর সময়, তারপরে ওর ভ্যাকসিনেশনটাও ঠিক সময় হয়নি। আমি আজকে বড় বৌদিকে ছাড়বো না, শোন, আমাকে ছেড়ে দে তোরা। এরপর রানী বলে, দুর্জয় তুমি শান্ত হও, কি করছো? এরপর দুর্জয় শান্ত হতে পারছে না। তখনই পিঙ্কি বৌদি মনে মনে বলে, ওরে বাবারে, দুর্জয়ের যা রাগ দেখছি, মনে হচ্ছে আমাকে এখনই শেষ করে দেবে। দুর্জয় তখন বলে, ইচ্ছে করছে কি জানো তো বড় বৌদি, তোমাকে হাড়ে হাড়ে টের পাওয়াতে, যে কত ধানে কত চাল। দরজাটা খুলে বেরিয়ে এসো, তারপর তোমার সাথে আমি বুঝে নিচ্ছি। এরপরে শুক্লা এসে বলে, জয় শান্ত হ। জয় তখন বলে, কি করে শান্ত হব মা? তুমি দেখতে পারলে? হ্যাঁ, তুমি দেখতে পারলে কিভাবে শুরু করেছে বড় বৌদি? আমার মেয়েটার ভ্যাকসিনেশনটাও ঠিক সময় হলো না। শুক্লা বলে, জানি খুব ভুল হয়েছে এই কাজটা। এরপর দুর্জয় বলে, আমি তো রানীকে সকালবেলা অনেক কথা শুনিয়েছিলাম, তুমিও নিশ্চয়ই বাকি রাখোনি, তুমিও তো ওকে কম অপমান করোনি, অনেক অপমান করেছো ওকে। এবার বড় বৌমাকে জব্দ করো, তুমি দেখি কেমন পারো। শুক্লা তো রীতিমতো কাঁদতে থাকে আর বলে, সত্যি সব আমারই ভুল, আমি যদি একটু বুঝতে পারতাম সবটা, তাহলে অনেক আগেই বড় বৌমাকেই বাড়ি থেকে বার করে ছাড়তাম। এর মধ্যে দেখা যায় পিঙ্কি বৌদি বলে, তোমরা আমাকে বাড়ি থেকে বার করতে পারবে না, যত যাই করো না কেন। এরপর জেঠুমণি এসে বলে, বিনায়ক এসে বলে, জয় তুই মাথা গরম করলে সব থেকে বেশি অনর্থ হয়, তাই বলছি তুই দয়া করে মাথাটা ঠান্ডা রাখ। জেঠুমণি বলে, আমি রওনাককে ফোন করেছি, ও চলে আসছে, আরেকটু পরেই ও চলে আসবে, তারপরেই আমরা সিদ্ধান্ত নেব, চিন্তা করিস না, একটা সিদ্ধান্ত তো নিতেই হবে, সব ঠিক হয়ে যাবে। এরপরেই পিঙ্কি বৌদি শুনে নেয় রওনাক আসছে, আর মনে মনে একটু ভয়ও পায়, কিন্তু বলে এটাও যে রওনাক আসুক বা যেই আসুক, আমি আমার সম্পত্তি ছেড়ে বেরোবো না। কিছুক্ষণ পরে রওনাক এসে গেছে। জেঠুমণি বলে, দেখ রওনাক, তোর বউ যে সমস্ত কাণ্ড কারখানা করেছে, তাতে আমাদের কারোরই মত নেই এখানে থাকার, তবুও তোর আলাদা হয়ে যেতে পারিস চাইলে, বা উপরে থাকতে পারিস, নিচে নামবি না। তোদের সাথে কোনো যোগাযোগ আমরা রাখতে চাই না, বিশেষ করে তোর বউয়ের সাথে। আর তখনই পিঙ্কি বৌদি বলে, এই সিদ্ধান্তটাই আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমি এই বাড়ি ছেড়ে যাবো না, আমি এই বাড়িতেই থাকবো। দুর্জয় বলে, এই বাড়িতে তো থাকতেই হবে, না হলে রানী আমার মেয়ের সর্বনাশটা কি করে করবে, তাই না বড় বৌদি? বড় বৌদি শুনেই রীতিমতো অবাক হয়ে যায়।